গুড ইভিনিং, গুড ইভিনিং টু সেকেন্ড সেশন। শুরুতে একটু আমাকে বলবে যে আমার সাউন্ড তোমার কাছে পৌঁছাচ্ছে কিনা, তুমি আমাকে দেখতে পাচ্ছ কিনা, এ দুটো কথা প্রথম জানাবে আমাকে। রহিম, বিকাশ, নাজবুল, শর্ট গুরুজি, আচ্ছা, সৌভিক, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, সমীরণ, কৃষ্ণা, হৈমন্তী, রবিন, সকলকে গুড ইভিনিং, সকলকে গুড ইভিনিং। চলো, সব পালিয়ে এসেছে কোথা থেকে গো? চলো শুরু করি আমরা, কথা না বাড়িয়ে। এটা আমাদের 46তম পর্ব, টপ 5 কোয়েশ্চেনের 46তম পর্ব। এর আগে আমরা 45টা পর্ব নিয়ে ফেলেছি। আমাদের একদম বাছাই করা প্রশ্ন, এগুলো সমস্ত পরীক্ষায় কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে কমন কোয়েশ্চেন আসে, যেগুলো আমাদের ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, সিএইচএসএল বা এমটিএস এই পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তোমরা এর প্রিভিয়াস ক্লাস দেখতে চাইলে দেখতে পারো, প্লেলিস্টে একটা ফোল্ডার আছে টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে, সেখানে গিয়ে তুমি কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো। আমি তোমাদের অভিষেক স্যার, শুরু করে দিই আজকের এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন। এটা আগের সেশনের হোমওয়ার্ক ছিল, পরে আসবো। এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে পড়ে নি। সুন্দর কোয়েশ্চেন, এগুলো সমস্ত পরীক্ষায় কমন পড়ে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? না সমীরণ, সবাই আসেনি। বলছে টু ট্রেন অফ ইকুয়াল লেন্থ মুভিং ইন দ্য সেম ডিরেকশন ক্রস এ পোস্ট ইন 4 সেকেন্ড অ্যান্ড 5 সেকেন্ড। ঠান্ডা মাথায় ভাববো, ছোট্ট করে এক লাইনে করে দেবো। দুটো ট্রেন একই লেন্থ, ধরে নাও দুটোরই লেন্থ এক্স মিটার, দুটোরই লেন্থ এক্স মিটার। তাহলে প্রথম ট্রেনটা 4 সেকেন্ডে এক্স মিটার যায়, তাহলে ওর গতিবেগটা এক্স বাই 4। পরের ট্রেনটা 5 সেকেন্ডে এক্স মিটার যায়, তাহলে গতিবেগটা 5। তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ এক্স বাই 4, পরের ট্রেনটার গতিবেগ এক্স বাই 5। এবার দুটো একই দিকে যাচ্ছে, একে অপরকে ক্রস করতে কত সময় নেবে? তাহলে একই দিকে গেলে গতিবেগটা কি হবে? বলো স্যার, বিয়োগ হবে। আমি ধরি টি টাইম নেবে, কতটা ডিস্টেন্স কভার করবে। মনে রাখবে এই ট্রেনটা এর লেন্থও এক্স, এর লেন্থও এক্স, তাহলে যখন একে অপরকে ক্রস করবে তখন মোট 2x পথ যাবে। ব্যাস, অঙ্কে কিছু নেই আর। দেখো, অঙ্কে কিছু নেই আর, সলভ করছি আমরা। এখানটা এলসিএমটা 20, 5x মাইনাস 4x মানে x ইন্টু টাইম ইকুয়াল টু 2x। এই এক্স এক্স ঘচাংফু, টি ইকুয়াল টু 20 দুগুণী 40। আমরা উত্তরে বলবো 40 সেকেন্ড। সব থেকে সহজ মেথড বা পদ্ধতি। সমীরণ, ছবি পাল্টেছ নাকি? চলো পরবর্তী প্রশ্ন এই সেশনে। যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে লাইক করে দিও। বলছে তিনটে চাকা আছে, কোনো একটা গাড়ির মধ্যে তিনটে চাকা আছে, যার একটার সার্কামফারেন্স 2.5, একটার সার্কামফারেন্স 1.5, একটার সার্কামফারেন্স 3.5। তিনটে না, একটা গাড়ি না, তিনটে আলাদা চাকা আছে, যাদের সার্কামফারেন্স মানে পরিধি আমাকে বলে দিয়েছে। পরিধি মানে কি? প্রথম চাকাটা একবার ঘুরলে 2.5 মিটার পথ যায়, দ্বিতীয়টা একবার ঘুরলে 1.5 মিটার পথ যায়, তৃতীয়টা একবার ঘুরলে 3.5 মিটার পথ যায়। তিনটেই কমপ্লিট রোটেশন হলে মিনিমাম কতটা ডিস্টেন্স কভার করতে হবে? মানে আমাকে এটা বার করতে হবে যে তিনটে চাকার সার্কামফারেন্সের এলসিএম, মানে এলসিএম অফ 2.5, 1.5 এন্ড 3.5। আমরা এটার এলসিএম কি করে করব? তোমাদের আমি শিখিয়েছিলাম, একটু মনে করে দেখো। যখন এরকম অঙ্ক থাকবে এগুলোকে ফ্র্যাকশনে নিয়ে যাবে। 25/10, পরেরটা 15/10, তারপরেরটা 35/10। কাটাকাটি করো, 5 দিয়ে 5/2, 5 দিয়ে 3/2, 5 দিয়ে 7/2। তাহলে এলসিএমটা কত হবে? বলবো স্যার ওপরের গুলোর এলসিএম আর নিচের গুলোর এইচসিএফ। তাহলে এলসিএম অফ 5, 3 and 7 আর নিচের গুলোর এইচসিএফ, তাহলে এইচসিএফ অফ 2, 2, 2। তাহলে ওপরটা এলসিএম কত? তিনটেই কোপ্রাইম, তাহলে 3 × 7 = 21, 5 × 1 = 105, তাহলে 105/2। 105/2 = 105 × 3 = 305, 3 × 7 = 305, 3 × 2 = 205, 3 × 1 = 105, 3 × 3 = 305, 3 × 4 = 405, 3 × 5 = 505, 3 × 6 = 605, 3 × 7 = 705, 3 × 8 = 805, 3 × 9 = 805, 3 × 10 = 805, 3 × 11 = 805, 3 × 12 = 805, 3 × 13 = 805, 3 × 14 = 805, 3 × 15 = 805, 3 × 16 = 805, 3 × 17 = 805, 3 × 18 = 805, 3 × 19 = 805, 3 × 20 = 805, 3 × 21 = 805, 3 × 22 = 805, 3
আমরা পেয়ে গেলাম। তাহলে এবার পয়েন্ট আনার জন্য দুটোকেই ওপর নিচে 5 দিয়ে গুণ করো, তাহলে 525/10, তাহলে এক ঘর আগে পয়েন্ট আসবে, তাহলে 52.5 এত মিটার পথ যেতে হবে। ক্লিয়ার করতে পারলাম? 52 নয়, 525। রোহিত, আগেরটা 2x কেন হয়েছে? একটা দুটো ট্রেনের ইকুয়াল লেন্থ, এটারও লেন্থ x, এটারও লেন্থ x, যখন দে পাস ইচ আদার, একে অপরকে যখন অতিক্রম করবে, তখন দুটো ট্রেনের লেন্থের যোগফল ক্রস করবে না? বলো রোহিত। একটা ট্রেনের লেন্থ x, অপরটাও x, যখন একজন অপরজনকে ক্রস করবে, তখন দুটো ট্রেনের লেন্থের যোগফলটা ক্রস করবে না? ফাইন। পরবর্তী প্রশ্ন, 11-র প্রথম 25টা মাল্টিপেলের অ্যাভারেজ কত? 11-র প্রথম 25টা মাল্টিপেল। আচ্ছা, তার মানে 11-র 25খানা মাল্টিপেল আছে, তাহলে মিডিলটা অ্যাভারেজ হবে। জানো কোন মাল্টিপেলটা মিডিলে বসে আছে? কে বলতে পারবে? দেখো 25টা মাল্টিপেল মানে 25টা সংখ্যা, তাহলে মিডিলে একজন থাকলে আরো 24খানা সংখ্যা থাকে, মানে এই দিকে 12খানা সংখ্যা, এই দিকে 12টা মাল্টিপেল, এই দিকে 12খানা মাল্টিপেল। বলো হ্যাঁ কিনা? মাঝখানে তাহলে 13তম মাল্টিপেলটা থাকবে, তার মানে অ্যাভারেজটা হবে 11-র 13তম মাল্টিপেল 143। আমি আগে প্রচুরবার দেখিয়েছি। হ্যাঁ, সেম ডিরেকশন। ওরে রোহিত, সেম ডিরেকশন বলেছে বলেই তো স্পিডের জায়গাটা বিয়োগ করেছি। ডিরেকশন সেম বললে স্পিড বিয়োগ হয়, আর ডিরেকশন উল্টো হলে স্পিড যোগ হয়। হলো বোধগম্য? পরবর্তী প্রশ্ন, HCF and LCM of two number 45 and 270, নাম্বার দুটোর রেশিও 2:3। যদি স্মলার নাম্বারটা মানে এই নাম্বারটা x হয়, তবে x এর স্কোয়ারের মান কত? মানে আমাকে পাতিকথায় বলেছে ছোট সংখ্যাটার বর্গ কত হবে। তাহলে তুমি ধরে নাও যে দুটো সংখ্যা তোমার কাছে আছে, তার একটাকে ধরো 2p, একটাকে ধরো 3p। আমরা সূত্র কি জানি? দুটি সংখ্যার গুণফল উহাদের গসাগু আর লসাগুর গুণফলের সমান। বলো হ্যাঁ কিনা? আমরা জানি দুটি সংখ্যার গুণফল উহাদের লসাগু গসাগুর গুণফলের সমান, তার মানে পি আর পি গুণ করলে হয় পি স্কোয়ার। এদিকে 3 দুগুণী 6কে ওদিকে নিয়ে চলে যাও, মানে 2 আর 3কে ওদিকে নিয়ে যাও, ভাগ হয়ে যাবে। কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে 135। তাহলে বাদিকে পড়ে আছে পি স্কোয়ার, ডান দিকে 15 ইন্টু 135কে ভাঙলে হয় 15 ইন্টু 3 ইন্টু 3। তা তুমি আমাকে বলো পি এর মান কত? বলবো স্যার পি এর মান তাহলে 15 ইন্টু 3 45, তাহলে পি এর মান 45। ছোট সংখ্যাটা কিন্তু 2p, তাহলে ছোট সংখ্যাটার মান কত? তাহলে বলবো ছোট সংখ্যাটার মান 2p, তাহলে 2 ইন্টু 45, তাহলে ছোট সংখ্যাটার মান 90। আমাকে বলছে ছোট সংখ্যাটা যদি x হয়, x এর স্কোয়ারের মান কত? তাহলে আমাকে অ্যাকচুয়ালি ওরা চেয়েছে 90 স্কোয়ারের মান কত? বলবো 81। বোধগম্য হইলক না হইলক নাই কও? সুন্দর কোয়েশ্চেন। যারা যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে লাইক করে দিও ভাই একটা করে। আমাকে বারবার কেন কইতে হয় তোমাদের? হ্যাঁ বলো তো, কও কও কও, কেন কইতে হয় কও? হাফ জন্য লাইক করোনি না বিকাশ, গল্প হবে না। জিপি ক্রিয়েটিভ রেগুলার ক্লাস করো, ভালো। আমি চেষ্টা করবো, তোমরাও চেষ্টা করবে। আচ্ছা এটা থাক, আগের সেশনের হোমওয়ার্কটায় আসি। বলছে কোনো একটা গাড়ি প্রথম মিনিটে 400 মিটার পথ যায়, এটা ফার্স্ট মিনিটে, তাহলে সেকেন্ড মিনিটে কতটা পথ যায়? যারা এটা এখন দেখছো তারা উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি একবার দেখে নিই আগের সেশনে এটা কারা কারা উত্তর করেছিল। আমাকে 6 জন কমেন্ট করেছিল, এক প্রবীর সরকার, সৌভিক ব্যানার্জি, সমীরণ জানা, সৌভিক ব্যানার্জি, রবিন বাগ এবং মিহির হালদার। 6 জন মাত্র উত্তর করেছিল। যারা করেছে তাদের থ্যাংক ইউ, যারা করেনি তাদেরকে কি বলবো বলো? আচ্ছা এখানে দেখে নাও, ফার্স্ট মিনিটে 400 মিটার পথ যায়, সেকেন্ড মিনিটে 50 মিটার বাড়বে মানে 450, থার্ড মিনিটে আবার 50 বাড়বে মানে 500, ফোর্থ মিনিটে আবার 50 বাড়বে মানে 550, ফিফথ মিনিটে আবার 50 বাড়বে মানে 600।
আমাকে চেয়েছে 5th মিনিটে কতটা পথ যায়। ক্লিয়ার? এবার তোমরা বলতে পারো যে স্যার যদি এটা আমাকে 5th মিনিট না বলে 30th মিনিট বলতো, কোয়েশ্চেন বলতেই পারতো, তাহলে কি আমরা স্যার এভাবে হিসাব করতাম বসে বসে? না, এর একটা ফর্মুলা আছে। লাস্ট টার্মটা বার করার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? লাস্ট টার্মটা বার করার ফর্মুলা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে a মানে কি? এখানে a মানে হচ্ছে প্রথম পদ বা ফার্স্ট টার্ম। n মানে কি? n মানে হচ্ছে নাম্বার অফ টার্ম। ডি মানে কি? ডি মানে সাধারণ অন্তর, মানে কত করে করে বাড়ছে। তাহলে আমি যদি এই অঙ্কটাই বার করতাম যে টার্ম নাম্বার 5 কত হবে, তাহলে ফার্স্ট টার্মটাকে রাখতাম 400 প্লাস n মাইনাস 1, এখানে আমাকে 5th টার্ম চেয়েছে, 5th টার্ম, তাহলে এখানে 5 মাইনাস 1 মানে লিখতাম 4 ইন্টু কমন ডিফারেন্স কত করে আছে? বলো স্যার 50 করে আছে, এখানে পুট করতাম, তাহলে বলতাম 400 প্লাস 4 50 200, এই দেখো আমরা 600ই উত্তরে পেতাম, কোনো সমস্যা নেই। যদি আমাকে এখানে বলা হয় যে তুমি আমাকে বলো ভাই যে 30তম টার্মটা কত হবে, 30th মিনিটেও কত পথ যাবে, তাহলে কি বলতাম? স্যার 400 প্লাস 29 ইন্টু 50, তাহলে বলতাম স্যার 400 প্লাস 5 29 কত হয়? 5 নং 45, 4 হাতে 1450, তাহলে উত্তরে বলতাম স্যার 1850। সেক্ষেত্রে আমি কি বোঝাতে পারলাম? বোধগম্য হইল না হইল না? এই কও। এটাই লাস্ট কোয়েশ্চেন ছিল সমীরণ। আরো 5টা ম্যাথ হবে, চাইলে হতেই পারে। আমি আরো একটা সেশন এখনই করাতে পারি, কোনো সমস্যা নেই। আমার প্রচুর এনার্জি লেভেল, আমার কোনোদিনও খারাপ হবে না, বুঝলে? ছেলেমেয়েরা যদি সঙ্গে থাকে আমার এনার্জি লেভেল একদম সেই টপে থাকবে। দেখো 2টো ক্লাসের শিডিউল করেছিলাম, আর মাত্র আমার 2টো ক্লাসই টাইপ করা আছে। এই 2টো ক্লাস রাখি কাল পরশুর জন্য, অ্যাক্সিডেন্টাল পারপাস। হঠাৎ করে ক্লাস নেওয়ার ইচ্ছা হলো, আমার কাছে ম্যাটেরিয়াল নিতে, চাপে পড়ে যাবো না? কও 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 কও। আচ্ছা ভাই, 5টা কোশ্চেন হলো তো? এই যে একটা হোমওয়ার্ক 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, হলো না? এই যে আবার হোমওয়ার্ক থাকবে এটা। না, এখন যদি ক্লাস নিই তাহলে আমাকে আবার নতুন করে তো তোমাদের শিডিউল করতে হবে তো। ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাদের বুধবার দিন এরকম পরপর 4টে ক্লাস নেব। কে কে রাজি আছো এই টাইমে? বুধবার দিন এই টাইমে তোমাদের আমি পরপর 4টে ক্লাস নেব। 10টা থেকে শুরু করব, বা বুধবার দিন তোমার ক্লাস থাকে না, স্পেশাল ক্লাস থাকে না, 9:30টার সময় শুরু করব, একদম 10:30টা পর্যন্ত টানা 4টে ক্লাস নেব, এরকম 3-4 মিনিটের গ্যাপ দিয়ে দিয়ে। কে কে রাজি আছো বলো? প্রশান্ত, লাভ ক্ষতির অঙ্ক চাও? টুক করে ইউটিউবে গিয়ে সার্চ করবে অভিষেক বোস প্রফিট অ্যান্ড লস, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তুমি নতুন বোধ হয় নাকি? তাই তোমাকেই বললাম, প্রশান্তকে জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করো অভিষেক স্যার প্রফিট অ্যান্ড লস প্লেলিস্ট, 8খানা ক্লাসের আমার একটা সেশন পাবে, তুমি করে নাও, প্রফিট লস আর কোনোদিন করতে হবে না। তো আমার প্রচুর ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে। যারা এখানে ক্লাস করছো তাদেরকে সার্চ করবো আনএকাডেমি লার্নিং অ্যাপ, ফোনে ইনস্টল করো। এই অ্যাপে কিন্তু আমি পেইড ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি ক্লাস প্রচুর পরিমাণে নিয়ে থাকি। তুমি আমাকে ফলো করে নাও, এই অ্যাপটা আগে ইনস্টল করে আমাকে ফলো করলে তোমরা আপকামিং ক্লাস নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়া আমার ফ্রি ক্লাসেস প্রায় 700-800 আছে, তুমি অ্যাক্সেস করতে পারবে। আর এই কোড ব্যবহার করে কেউ যদি সাবস্ক্রিপশন নাও, পেড ক্লাসে আসো, তবে 16ই আগস্ট পর্যন্ত কিন্তু প্রচুর ডিসকাউন্ট রয়েছে। এবং 6 মাসের সাথে, 16ই আগস্ট পর্যন্ত 6 মাসের সাথে কিন্তু 6 মাস ফ্রি আছে, বা 1 বছরের সাথে কিন্তু 6 মাস ফ্রি আছে। মানে তুমি 6 মাসের পেমেন্ট করবে 1 বছর পাবে, বা 1 বছর পেমেন্ট করবে 1.5 বছর পাবে। ঠিক আছে? তো আমার রোববার করে দুপুর 1টার সময় ম্যারাথন চলে, এই রোববার নিতে পারিনি সার্ভার ইস্যুর জন্য, নেক্সট রোববার নেব। কালকে দুপুরবেলায় 1টার সময় ইন্ডিপেন্ডেন্স ডে হলে কেবে আমি ক্লাস নেব, লক্ষ্য সিরিজের ক্লাস পাবে। এবং তোমরা এরকম টপ 5 সেশন আমার কিন্তু রেকর্ড, যেমন শনি রোববার আমার রেকর্ড এসছে, রেকর্ড এবং লাইভ দুটোই পাবে। আমি চেষ্টা করছি, কালকে হয়তো হবে না এই সেশন, ওয়েডনেসডে আমরা 3টে বা 4টে সেশন পরপর রাখবো। ক্লিয়ার? আর গল্প নেই, আজকে শেষ। লাভ ইউ অল, অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য।
ভালো থেকো সবাই, সুস্থ দেখো, চাকরি বাকরি পাও, দেন নয় তোমার থেকে মিষ্টি খাবো যখন, তখন অনেক গল্প করা যাবে। আজকে টাটা, এত অবধি, টাটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ছবিটা আমার হারিয়ে গেছে, এই ছবিটা আমার মোটামুটি, এই ছবিটা মোটামুটি ইউনিভার্সাল পিকচার, ও আচ্ছা হলুদ কালি বলে, ইউনিভার্সাল পিকচার, তুমি আমাকে সব জায়গায় সোশ্যাল মিডিয়ার পেয়ে যাবে। থ্যাংক ইউ। বুম করবো নাকি? হ্যাঁ, কালকে আবার 1টার সময় দেখা হবে। চলো টাটা।